আজকের ভিডিওতে আমরা শিখব ডিড ওয়াজ হ্যাডের ব্যবহার। ডিড মানে ছিল, ওয়াজ মানেও ছিল, হ্যাড মানেও ছিল। আই ডিড, আই ওয়াজ, আই হ্যাড। সমস্যা হলো এদের ব্যবহার কিভাবে করা হয়। আজকে আমরা একটা নতুন ইন্টারেস্টিং কিন্তু বেসিক টপিক নিয়ে আলোচনা করব। কখন ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হবে, আর কখন হ্যাডের ব্যবহার করতে হবে, আর কখন ডিড ইউজ করতে হবে, কখন বলবো আই ওয়াজ, আই হ্যাড, আই ডিড। এদের মধ্যে পার্থক্য কী, কোন সিচুয়েশনে কোনটা ব্যবহার করলে একদম পারফেক্ট হবে। অনেকেই এই জায়গা মিস্টেক করে। আজকে এই লেসন একদমই ইজি ওয়েতে এবং এক্সপ্লেন দিয়ে সব বুঝিয়ে দেব। ক্লাস শেষে আশা করছি আর কখনো ডিড, ওয়াজ, হ্যাড আর কনফিউশন থাকবে না। ওয়াজ বা ওয়্যার বি ভার্বের দুটোই পাস্ট ফর্ম। এগুলো মূলত পাস্ট টেন্সে ইউজ করা হয় যখন আমরা বোঝাতে চাই কেউ বা কিছু আগে ছিল, বা কোনো অবস্থায় ছিল, বা কোনো পরিস্থিতিতে ছিল, তখন ওয়াজ বা ওয়্যারকে ব্যবহার করি। বাংলায় এর মানে দাঁড়ায় ছিল, ছিলে, ছিলাম, ছিলেন, ছিল ইত্যাদি। ওয়াজকে ব্যবহার করা হয় সিঙ্গুলার সাবজেক্টের সাথে, যেমন আই, হি, শি, ইট কারোর নাম বোঝাতে। এইসব ক্ষেত্রে আমরা ওয়াজকে ব্যবহার করি। যেমন বলতে পারেন আই ওয়াজ, আমি ছিলাম, হি ওয়াজ, সে ছিল, শি ওয়াজ, সে ছিল। শিকে ফিমেল অর্থে ব্যবহার করা হয়। ইট ওয়াজ, এটা ছিল, রাহুল ওয়াজ, রাহুল ছিল। আর সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আমি বাসায় ছিলাম, আই ওয়াজ অ্যাট হোম, আই ওয়াজ অ্যাট হোম। এখানে সাবজেক্ট নিজে ছিল, সে খুশি ছিল, হি ওয়াজ হ্যাপি, হি ওয়াজ হ্যাপি। এখানে অবস্থা বোঝাচ্ছে, এটা সুন্দর দিন ছিল, ইট ওয়াজ এ নাইস ডে, ইট ওয়াজ এ নাইস ডে। এটা একটা পরিস্থিতি বোঝাচ্ছে। এবার আমরা দেখব ওয়্যারের ব্যবহার। ওয়্যার হলো সাধারণত প্লুরালের সাথে ব্যবহার করা হয়। প্লুরাল মানে একের বেশি। ইউ সিঙ্গুলার হলেও গ্রামেটিক্যালি প্লুরাল ভার্ব নিয়ে চলে। ইউ মানে তুমি, তোমরা, আপনি, আপনারা ইত্যাদি। আবার উই মানে আমরা, দে মানে তারা। দুটি বা অত্যাধিক নাম একসাথে, যেমন রাহুল অ্যান্ড মিনা, দ্য বয়েজ ইত্যাদি। ইউ ওয়্যার, তুমি ছিলে বা আপনারা ছিলেন। উই ওয়্যার, আমরা ছিলাম। দে ওয়্যার, তারা ছিল। এখানে সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, তুমি দেরি করেছিলে, ইউ ওয়্যার লেট, ইউ ওয়্যার লেট। আমরা বন্ধু ছিলাম, উই ওয়্যার ফ্রেন্ডস, উই ওয়্যার ফ্রেন্ডস। তারা পার্কে ছিল, দে ওয়্যার অ্যাট দ্য পার্ক, দে ওয়্যার অ্যাট দ্য পার্ক। তাহলে আমরা শিখলাম যখন পাস্ট টেন্সে কোনো ব্যক্তি বা বস্তু, অবস্থা বা অবস্থান বা পরিচয় বোঝাতে হয় তখন আমরা ওয়াজ বা ওয়্যারের ব্যবহার করি। বিষয়টি খুব সিম্পল। সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়্যারকে ব্যবহার করতে হবে। তবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব হিসাবে ওয়াজ বা ওয়্যারকে ব্যবহার করা হয়। তবে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: সাবজেক্ট ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, বা বলতে পারেন V4 প্লাস যদি বাকি অবজেক্ট থাকে তারপর বসাতে হবে। যেমন আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং, আই ওয়াজ ইটিং। তারা খেলছিল, দে ওয়্যার প্লেয়িং, দে ওয়্যার প্লেয়িং। তাহলে আপনাকে মনে রাখতে হবে আই, হি, শি, ইট বা সিঙ্গুলারের নামের সাথে ওয়াজকে ব্যবহার করতে হবে। মানে ওয়াজ সিঙ্গুলার সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়। আবার ইউ, উই, দে বা প্লুরাল নাউনের সাথে ওয়্যারকে ব্যবহার করা হয়। মানে ওয়্যারকে ব্যবহার করা হয় প্লুরাল সাবজেক্টের ইউ এর সাথে। এবার যদি নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় তাহলে কিভাবে তৈরি করবেন? নেগেটিভ করলে শুধু ওয়াজ নট বা ওয়্যার নট ব্যবহার করতে হবে। আর সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস নট প্লাস অবজেক্ট। যেমন আমরা বাসায় ছিলাম না, উই ওয়্যার নট হোম, উই ওয়্যার নট হোম। আমি প্রস্তুত ছিলাম না, আই ওয়াজ নট রেডি, আই ওয়াজ নট রেডি। এবার যদি প্রশ্ন তৈরি করা হয় তাহলে এইভাবে হবে: প্রথমে ওয়াজ বা ওয়্যারকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর অবজেক্ট, আর শেষে একটি ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। ফর এক্সাম্পল, সে কি তোমার শিক্ষক ছিল? ওয়াজ হি ইয়োর টিচার, ওয়াজ হি ইয়োর টিচার। এখানে হি হচ্ছিল সাবজেক্ট, তাই হি এর সাথে ওয়াজ বসে।
তাই প্রশ্ন করতে ওয়াজকে প্রথমে বসানো হয়েছে। আরেকটা উদাহরণ দেখা যাক। তারা কি সেখানে ছিল? ওয়্যার দে দেয়ার? ওয়্যার দে দেয়ার? এখানে দে হলো প্লুরাল সাবজেক্ট, তাই এখানে ওয়্যারকে ব্যবহার করা হলো। এটা আপনাকে মনে রাখতে হবে, ওয়াজ বা ওয়্যার ব্যবহার করার সময় পাস্ট বা কন্ডিশন বোঝাতে হবে। যেমন সে ক্লান্ত ছিল, হি ওয়াজ টায়ার্ড। হি ওয়াজ টায়ার্ড এখানে কন্ডিশন বোঝাচ্ছে, পাস্ট লোকেশন বোঝাতে। তারা বাজারে ছিল, দে ওয়্যার অ্যাট দ্য মার্কেট। দে ওয়্যার অ্যাট দ্য মার্কেট এখানে পাস্ট লোকেশন বোঝাচ্ছে। পাস্ট আইডেন্টি বোঝাতেও ওয়াজ ওয়্যারকে ব্যবহার করা হয়। যেমন আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। আই ওয়াজ এ স্টুডেন্ট। আশা করি আমি আপনাকে ওয়াজ ওয়্যার ব্যবহার শেখাতে পেরেছি। এবার আমরা শিখব হ্যাডের ব্যবহার। হ্যাড কোথায় ব্যবহার করা হয়? হ্যাড হলো হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম। আমরা যখন বোঝাতে চাই যে কিছু পজিশন, যেমন অধিকার, মালিকানা বা কোনো অভিজ্ঞতা বা অনুভূতি বা কোনো কাজ পাস্ট কমপ্লিট হয়ে গিয়েছিল, তখন হ্যাড ব্যবহার করা হয়। তবে পজিশন বা মালিকানা বোঝাতে তবে এটা পাস্ট টেন্স হবে। যেমন আমরা প্রেজেন্টে বলি, আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ এ কার। আই হ্যাভ এ কার। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাই আমরা এখানে হ্যাভকে ব্যবহার করলাম। এখানে মালিকানা বোঝাতে হ্যাভকে ব্যবহার করা হয়েছে। আবার এটাই যদি পাস্ট টেন্সে বলা হয়, তাহলে আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড এ কার। আই হ্যাড এ কার। এখানে আর হ্যাভ হলো না, এখানে হ্যাডকে ব্যবহার করা হলো। যেহেতু এটা পাস্ট টেন্স, তার একটা বাড়ি ছিল, হি হ্যাড এ হাউস। হি হ্যাড এ হাউস। এটাও একই উদাহরণ, তাদের একটা পোষা প্রাণী ছিল, দে হ্যাড এ পেট। দে হ্যাড এ পেট। তাহলে আমরা দেখলাম মালিকানা বোঝাতে হ্যাডকে কিভাবে ব্যবহার করা হয়। এবার দেখা যাক কিভাবে পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয় হ্যাডকে। পাস্ট পারফেক্ট টেন্স যখন পাস্ট দুটো কাজ ঘটে এবং যেটা আগে শেষ হয়েছে সেটাকে হাইলাইট করার জন্য পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। তবে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। সে বৃষ্টি শুরু হওয়ার আগে সে জায়গা ছেড়ে চলে গেছিল। এখানে দুটি পাস্ট অ্যাকশন রয়েছে, যেমন সে জায়গা ছেড়ে চলে গিয়েছিল, এটা একটা, আর বৃষ্টি শুরু হওয়ার আগে এটা একটা। এখানে প্রথম কাজটা লিভিং দ্য প্লেস, কাজটা আগে হয়েছে, আর রেন স্টার্টেড হয়েছে পরে। তবে বাক্যটির ইংরেজি হবে শি হ্যাড লেফট দ্য প্লেস বিফোর দ্য রেন স্টার্টেড। শি হ্যাড লেফট দ্য প্লেস বিফোর দ্য রেন স্টার্টেড। তাহলে আমরা শিখলাম হ্যাডকে কিভাবে ব্যবহার করা হয়। পাস্টের কোনো অভিজ্ঞতা বা অনুভূতি বা অবস্থা বোঝানোর জন্য হ্যাডকে ব্যবহার করা হয়। গতকাল আমার সময়টা দারুণ কেটেছিল, আই হ্যাড এ গ্রেট টাইম ইয়েস্টারডে। আই হ্যাড এ গ্রেট টাইম ইয়েস্টারডে। এটা পাস্ট এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা। গত রাতে তার মাথা ব্যথা ছিল, হি হ্যাড এ হেডেক লাস্ট নাইট। হি হ্যাড এ হেডেক লাস্ট নাইট। এখানে ফিলিংস বা অনুভূতি বোঝাচ্ছে। আমাদের কোনো উপায় ছিল না, উই হ্যাড নো চয়েস। উই হ্যাড নো চয়েস। এবার যদি নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়, হ্যাডের পরে নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম, সাবজেক্ট প্লাস হ্যাড নট প্লাস অবজেক্ট। আমি তাকে আগে দেখিনি, আই হ্যাড নট সিন হিম বিফোর। আই হ্যাড নট সিন হিম বিফোর। সে আমাকে ফোন করেনি, হি হ্যাড নট কল্ড মি। হি হ্যাড নট কল্ড মি। এবার যদি প্রশ্ন করতে হয় তাহলে কিভাবে হ্যাডকে ব্যবহার করব। প্রশ্ন করতে হ্যাডকে বাক্যের শুরুতে বসাতে হবে। সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম বা V3 প্লাস অবজেক্ট, আর শেষে একটি ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। তারা কি কাজটা শেষ করেছিল? হ্যাড দে কমপ্লিটেড দ্য টাস্ক। হ্যাড দে কমপ্লিটেড দ্য টাস্ক। তারা কি আগে দেখা করেছিল? হ্যাড দে মেট বিফোর। হ্যাড দে মেট বিফোর। আশা করি আমি হ্যাডের ব্যবহার বোঝাতে পেরেছি। এবার আমরা শিখব ডিড কোথায় ব্যবহার করা হয়। ডিড হচ্ছে ইংলিশ গ্রামারের একটা খুব ইম্পর্ট্যান্ট হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এটা সাধারণত পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে ব্যবহার করা হয়। চলুন স্টেপ বাই স্টেপ দেখি ডিড কোথায় আর কিভাবে ইউজ করা হয়। ডিড মানে ছিল, এটা আমরা সবাই বলে থাকি। আসলে ডিড হচ্ছে একটি পাস্ট টেন্স অক্সিলারি ভার্ব যা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে ব্যবহৃত হয়। এর মানে করেছিল, হয়েছিল, ঘটেছিল ইত্যাদি। ছিল বোঝাতে আমরা ওয়াজ বা ওয়্যারের ব্যবহার করতে
পারি, ডিড ব্যবহার করব না। ডিড মানে করেছিল, করেছিলাম, করেছিলে, করেছিল ইত্যাদি। যেমন বলতে পারেন সে আমাকে ফোন করেছিল, হি ডিড কল মি, হি ডিড কল মি। তারা কি স্কুলে গিয়েছিল, ডিড দে গো টু স্কুল, ডিড দে গো টু স্কুল। এখানে ডিড দিয়ে কোনো কাজ বা অ্যাকশান বোঝাচ্ছে, অর্থাৎ কাজটা ঘটেছিল বা করেছিল। ছিল বোঝাচ্ছে না। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্ন তৈরি করতে ডিডকে কিভাবে ব্যবহার করা হয়। পাস্ট টেন্সে যদি প্রশ্ন করতে হয় তখন ডিডকে ব্যবহার করতে হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম, ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব বা ভার্বের V1 প্লাস অবজেক্ট, আর শেষে একটি ইন্টারোগেটিভ সাইন বসাতে হবে। যেমন সে কি তার কাজ শেষ করেছিল, ডিড হি ফিনিশ হিজ ওয়ার্ক, ডিড হি ফিনিশ হিজ ওয়ার্ক। তুমি কি কাল বাজারে গিয়েছিলে, ডিড ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে, ডিড ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে। এবার দেখা যাক নেগেটিভ সেন্টেন্স বা না বোঝাতে। কোনো কাজ পাস্ট টেন্সে হয়নি এটা বোঝাতে ডিড নটকে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস বেস ভার্ব, ভার্বের V1 বসাতে হবে, তারপর যদি বাক্যে অবজেক্ট থাকে তারপর বসাতে হবে। চলুন একটা উদাহরণ দেখি। আমি তাকে দেখিনি, আই ডিড নট সি হিম, আই ডিড নট সি হিম। তারা ক্রিকেট খেলেনি, দে ডিড নট প্লে ক্রিকেট, দে ডিড নট প্লে ক্রিকেট। এখানে আমরা ডিডের পর নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করলাম। এমফোসাইজ করতে, যদি কোনো কাজ এমফোসাইজ করতে চাই তখন ডিডকে ব্যবহার করা হয়। আমি তোমাকে সত্যি কল করেছিলাম, আই ডিড কল ইউ, আই ডিড কল ইউ। সে সত্যি সত্য বলেছিল, শি ডিড টেল দ্য ট্রুথ, শি ডিড টেল দ্য ট্রুথ। যেগুলো আপনাকে সবসময় মনে রাখতে হবে, ডিড সব সাবজেক্টের সাথেই ব্যবহার করা হয়। যেমন আই, ইউ, হি, শি, উই, দে, মানে সব সাবজেক্টে ডিড ইউজ করা হয়। ডিড ব্যবহারের পর ভার্বের বেস ফর্ম বসাতে হবে, মানে একবার ডিড ব্যবহার করলে তারপর মেন ভার্বে পাস্ট ফর্ম বসবে না। ডিড হলো পাস্ট টেন্সের ইন্ডিকেটর, মানে অতীতকালকে নির্দেশ করে। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডিডকে ব্যবহার করা হয়। সো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আশা করি আমি আপনাকে ওয়াজ, হ্যাড, ডিডের ব্যবহার বোঝাতে পেরেছি।